ভাই, যে ব্যক্তির উম্মার ফিকির যত বেশি, উম্মার প্রতি যার দরদ যত বেশি, উম্মার কষ্টে যাদের অন্তর ফেটে যায়, বেচैन হয়ে যায়, বেকরার হয়ে যায়, তাদের অন্তরে উম্মার পক্ষ থেকে কষ্ট আসলেও, উম্মার পক্ষ থেকে তাকে কষ্ট দেওয়া হলেও তার অন্তরের মধ্যে ব্যথা বেদনা নিয়ে, কষ্ট নিয়েও সহ্য করেও এগিয়ে যেতে হয়। আর গুরাবাদের ইতিহাস এটাই যে গুরাবারা এরাই হবে গুরাবা যারা সমস্ত কষ্ট বুকে নিয়েও উম্মার ফিকির নিয়ে, উম্মাকে পরিবর্তনের জন্য, উম্মার পরিবর্তনের লক্ষ্যে, উম্মার আগামীর বিপ্লবের স্বপ্ন নিয়ে যারা কাজ করবে, কথা বলবে। তাদের মনের মধ্যে কষ্ট আসবে, তাদেরকে জাতি কষ্ট দিবে। এ জাতির বুকবাদীরা, এ জাতির আবেগীরা, যদি আমাদেরকে আবেগী বলা হয়, এ জাতির গণতান্ত্রিক সিস্টেমে স্বপ্ন দেখনেওয়ালা হুজুগে জাতিরা আমাদেরকে কষ্ট দিবেই, আল্লাহ দিতেই থাকবে। এটা আপনি লিখে রাখেন ভাই। তবু এই কষ্টকে বুকে ধারণ করেও এই উম্মাকে ইসলাহের জন্য, এই উম্মার প্রকৃত জাগরণের জন্য, এই উম্মাকে মূল্য আফগানের তালেবানদের জাগরণের জন্য তৈরি করার জন্য সমস্ত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে, সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এই উম্মার প্রকৃত জাগরণের জন্য এই ভাইদের সাথে, এই অবুঝ দিনী ভাইগুলোর সাথে ফাইটে না জড়িয়ে, বরং এদেরকে বুকে আগলে আগামী স্বপ্ন আমাদেরকে বুনতে হবে। বাদাল ইসলামু গরিবান ওয়া সাউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বাদা আল ইসলামু গরিবান ওয়া সাউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার সে অপরিচিত অবস্থায় ফিরে যাবে, গুরাবাদের কাছেই ফিরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ, গুরাবা কারা? আল্লাহ রাসূল জবাব দিলেন, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস। মানুষ যখন ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া যাবে, সেই সময় যে মানুষগুলো, আল্লাযীনা ইউসলিহুন, যারা সেই সময় মানুষকে সংশোধনের পথে আহ্বান করবে, নিজেরা শুধু সংশোধন হবে না, বরং তারা কি করবে? অন্যকে সংশোধনের জন্য আহ্বান